नमस्कार बंधुरा पायलेर रंधनशालाय आरेकटी नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आमी एकटा पनिरेर रेसिपि निये चले एसेछि। खूब सहज, बाड़ीते बानिये देखते पारेन, खेते किन्तु खूब भालो हय। चलुन देखे नेওয়া যাক आमार आजकेर এই रेसिपिटा। प्रथमे तेलेर ओपर ৬টা ৭টা काजू एबं ৪টে किशमिश आमी एकटु भेजे निচ্छि। काजू किशमिशटा एकटु भाजा भाजा हये जाओयार पर दुटो मिडियाम साइजेर टमेटो केटे निয়েছিলাম সেটা একটু তেলে ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশের সাথে। এরপর এটা ভাজা একটু নরম হয়ে আসলে এটা আমি একটা ব্লেন্ডার জারে তুলে নিলাম। এটাকে আমি পেস্ট বানাবো। এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার ওই একই কড়াতে আমি একটু তেল দিয়ে সেই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে একটু ভেজে নেব। এই আলুটাতে আমি একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে চাপা দিয়ে আলুটাকে একটু নরম করে ভেজে নেব। আলুটা চাপা দিয়ে একটু নরম করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। এরপর কড়াইতে আবার বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। ওই সাদা তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে একটু গরম হয়ে যাওয়ার পর আমি কিউব করে কেটে রাখা পনির নিয়েছি, এটা আমি ভেজে নেব। পনিরটা নুন হলুদ মাখিয়ে ভাজলেও হয়, কিন্তু আমি তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে পনিরগুলোকে ভেজে নিলাম। আমি 150 গ্রাম মতো পনির নিয়েছি। এরপর আবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর একটু জিরে, ওই হাফ টিস্পুন মতো জিরে দিয়েছি। ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা আগে তেলের উপর দিয়ে দিলাম যাতে কালারটা খুব ভালো আসে। এরপর বেটে রাখা টমেটো কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষতে হবে। এরপর আমি 1 টিস্পুন মতো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে এটাকে গ্যাস কমিয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে। এটা লো টু মিডিয়াম ফ্লেমে তেল ছাড়া অবধি কষতে হবে। যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি এটা শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টিস্পুনের মতো, যে যেমন ঝাল খান সে যেমনই লঙ্কার গুঁড়ো দেবেন। এরপর একটু সামান্য জল দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এখন কিন্তু দিলাম লঙ্কার গুঁড়ো, এমনি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটা যখন শুকনো হয়ে আসবে আমি ওর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু চাপা দিয়ে মশলাটা আরেকটু ভাজা ভাজা করে নিলাম আলুর সাথে। এরপর আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা ভেজে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরটা সফট থাকে। এরপর পনিরটা দিয়ে একটু জল দিয়ে আমি এটা চাপা দিয়ে ফুটতে দেব। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেরকমই জল দেবেন। গ্রেভিটা খানিকটা শুকনো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কসুরি মেথি আর হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে 1 মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। এই পনিরের রেসিপিটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।